a lot of 35, but they want to buy actually more than that fighter jet. Yeah. ইসরায়েলের সামরিক প্রাধান্য উপেক্ষা করে সৌদিকে F-35 যুদ্ধবিমান দিতে কেন মরিয়া মার্কিন প্রেসিডেন্ট? খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করায় ট্রাম্প কেন ক্ষেপে গেলেন? হোয়াইট হাউসের এই অতিশয্যের আড়ালে ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতি কি, দেখব আজকের বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসের দক্ষিণ লনে সামরিক শোভাযাত্রা ও যুদ্ধবিমানের মহড়ার মাধ্যমে জমকালো অভ্যর্থনা দিয়েছেন। এটি ট্রাম্পের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারকে স্পষ্ট করে। ইসরায়েলের নীতি লঙ্ঘন। ট্রাম্প এই সফরে ঘোষণা করেন কোনো শর্ত ছাড়াই সৌদিকে F-35 জঙ্গি বিমান বিক্রি করা হবে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিকে লঙ্ঘন করবে। এই নীতি অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সামরিক সরঞ্জামের ক্ষেত্রে মানগত সুবিধা দিতে হবে। ট্রাম্প বলেন, সৌদি আরব ও ইসরায়েল উভয়ের এমন একটি পর্যায়ে থাকা উচিত যেখানে উভয় সেরা সুবিধা পাবে। এই বার্তা ইসরায়েলের কাছে মোটেও পছন্দের নয়। AI চিপস ও কূটনীতি। F-35 বিক্রির পাশাপাশি ট্রাম্প প্রশাসন সৌদি আরবের জন্য উন্নত AI চিপ বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এটি সৌদি আরবের বৈশ্বিক প্রযুক্তির কেন্দ্রে পরিণত হওয়ার স্বপ্নকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে দিয়েছে। এই অংশীদারিত্ব দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। অন্যদিকে জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিক প্রশ্ন তুললে ট্রাম্প ক্ষিপ্ত হন। ট্রাম্প দাবি করেন, খাশোগি চরম বিতর্কিত ছিলেন এবং যুবরাজ এ বিষয়ে কিছুই জানতেন না। ট্রাম্পের এই পদক্ষেপগুলো ইঙ্গিত করে তিনি ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়া থেকে সরে এসে সৌদি আরবের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন। ট্রাম্পের এই পররাষ্ট্রনীতি কি মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ তৈরি করবে? সৌদি আরবের অর্থনৈতিক শক্তি কি ইসরায়েলের সামরিক অগ্রাধিকারকে ছাপিয়ে গেল? আপনার বিশ্লেষণ কমেন্ট বক্সে জানান।